আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 50 পেজের যে কাজ। এখানে বলছে নাও এখন লেটস রিড দ্য স্টোরি, চলো গল্পটি পড়ি। হ্যাভ ইউ ফিল্ড এ ব্ল্যাঙ্কেট টুডে, তুমি গিয়ে বালতিটি আজ পূর্ণ করেছ। ওয়ান্স এগেইন ইন গ্রুপ, আবারও একটা দলে। অ্যান্ড ফাইন্ড আউট, খুঁজে বের করো দ্য ক্যারেক্টারিস্টিক্স, চরিত্রগুলো। ইট হ্যাজ, এটার আছে। দেন তারপর রাইট ইউর অ্যান্সার, তারপর তোমার প্রশ্ন উত্তরগুলো লেখো। এখানে বলছে নেম অফ, আমরা একটু দেখি। এখানে বলছে নেম অফ ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ চরিত্রসমূহের নাম। আর ডিসক্রিপশান অফ ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এখানে বলছে যে চরিত্রসমূহের বর্ণনা। এখানে আমরা প্রথম ঘরে আমরা লিখতে পারি যে ক্যারেক্টার্স। প্রথম ঘরে আমরা লিখবো, 1 নম্বর ঘরে লিখবো আমরা ক্যারেক্টার্স। এখানে আমরা দেব যে ন্যারেটর অর অডিয়েন্স, তার মানে হচ্ছে কথক বা বর্ণনাকারী, শ্রোতা, আমরা এই নামগুলো দেব। 2 নম্বর ঘরে আমরা বসাবো পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ দৃষ্টিকোণ। পয়েন্ট অফ ভিউ 2 নম্বর ঘরে বসাবো আমরা পয়েন্ট অফ ভিউ, দৃষ্টিকোণ। এটা বাম সাইডে। এবার আমরা ডাইন সাইডে 2 নম্বর ঘরে আসলে বসাবো সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ মধ্যম পুরুষ দৃষ্টিকোণ। তারপর 3 নম্বর ঘরে আমরা কি বসাবো? 3 নম্বর ঘরে বসাবো সেন্ট্রাল থিম, অর্থাৎ মূল বিষয়বস্তু। মূল বিষয়বস্তু আসলে তারপর আমরা আসলে বসাবো ডাইন সাইডে 3 নম্বর ঘরে কাইন্ডনেস, মিউচুয়াল লাভ অ্যান্ড ফ্রেন্ডলি বিহেভিয়ার উইথ আদার্স ক্যান ইনশিওর দ্য অ্যাকচুয়াল পিস অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ অন্যদের প্রতি উদারতা, পরস্পরের প্রতি ভালোবাসা এবং গুরুত্বপূর্ণ আচরণ সত্যিকারের শান্তি ও সুখ নিশ্চিত করতে পারে। এই হচ্ছে আমাদের 3 নম্বর ঘরে। এই কথাগুলো আমাদের লিখলে কিন্তু আমাদের এটার উত্তর শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে এই চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।